একটি আদর্শবাদী দল। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী তার মধ্যে একটি ব্যতিক্রম। এই জন্যই ব্যতিক্রম, জামাত ইসলামী ক্ষমতার রাজনীতিতে যে প্রতিযোগিতা হয়, ক্ষমতায় আরোহণ করে ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ সিদ্ধি এবং জনগণের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের প্রতিযোগিতায় লিপ্ত হয়। বাংলাদেশের অসংখ্য দল এরকম আছে। জামাত ইসলামী এই জায়গায় প্রতিটি সময়ে প্রতিটি স্তরে ইতিহাসের ভাগে ভাগে রাজনৈতিক পট পরিবর্তনে জনগণের পক্ষে ভূমিকা রেখেছে। স্বৈরতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জুলুমতন্ত্রের পরিবর্তে ন্যায় এবং ইনসাফ কায়েম করা, মানুষের প্রতি অন্যায় অবিচার করার পরিবর্তে সুবিচার এবং ইনসাফ কায়েম করার সংগ্রাম করেছে। যেখানে মানুষের দুঃখ, মানুষের অভাব, দুর্বিপাক, দুর্ঘটনা, যেখানেই মানুষের কষ্ট, ভূমিধস, বন্যা, জলোচ্ছ্বাস, সেখানে হাজির হয়েছে জামাতের ব্যক্তিবৃন্দ। ভেদাভেদ করে নেই কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে কোন শ্রেণীর মানুষ, কোন দলের মানুষ, কোন গোষ্ঠী এবং বর্ণের মানুষ। এই বিভেদ জামাত কখনো করে নাই, আগামীতেও করবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামের রাজনীতির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা কালামুল মজিদে যেটা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজে মানুষকে আদেশ দেওয়া তথা সমাজে সৎ প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা, মানুষকে অন্যায় পরিহার করার জন্য দাওয়াত দেওয়া, আহ্বান করা। জামাত ইসলামের রাজনীতির উদ্দেশ্য হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সৎ, ন্যায়, পরায়ণতা, কল্যাণ এবং নেকির পক্ষে সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় কাজে, বাড়াবাড়ির কাজে একে অপরকে সহযোগিতা করবে না, শয়তানকে বিরত রাখবে। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, অসৎ নেতৃত্ব সমাজ থেকে নির্মূল করাই হচ্ছে জামাত ইসলামের রাজনীতি। জামাত মৌখিকভাবে এটা প্রমাণ করে নাই, বক্তৃতা দিয়ে, বাস্তব কাজের মাধ্যমে জামাত সেটা প্রমাণ করেছে। বাংলাদেশে যাবৎকালে যত নির্বাচন হয়েছে, এই পর্যন্ত 63টি আসনে বিভিন্ন সময়ে জামাতের এমপি হয়েছে। 4 দলীয় জোট সরকারের আমলে আমি এমপি ছিলাম না, আরেকজন এখানে এমপি ছিলেন। সেই সময়ে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন ব্যবস্থা এসেছিল। ওই সময়ে সরকারের একজন উপদেষ্টা ছিলেন, যার নাম মেজর জেনারেল আব্দুল মতিন। তাকে সাংবাদিকরা ঘেরাও করল, আপনারা দুর্নীতির দায়ে বিএনপি এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে জেলে ঢুকাচ্ছেন, কেন আপনারা জামাতের মন্ত্রী এমপিদেরকে জেলে ঢুকাচ্ছেন না? স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে প্রশ্ন করা হলো, তিনি বলেছিলেন, আমরা 3টি মন্ত্রণালয়ে দূরবীন দিয়ে খুঁজে দেখেছি, তন্ন তন্ন করে তদন্ত করেছি,
দুই মন্ত্রীর 2 টাকার দুর্নীতি আমরা খুঁজে পাই না। আর সাংবাদিক বন্ধুগণ, আপনারা যদি তথ্য দিতে পারেন তাহলে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় আনব। আর সেই সময়ে ব্যারিস্টার মনির হোসেন আইন উপদেষ্টা ছিলেন, তিনিও এক বক্তব্যে ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি করেছিলেন। এই সরকারের আমলে আরেকটা নির্দলীয় সরকার, ইউনিয়ন সরকারের, যেটা আমরা জানি, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যিনি আমাদের মহেশখালীতে সি ট্রাক চালু করেছেন। উনি যখন এখান থেকে ভিজিট করে ফিরে যাওয়ার পর কথা হচ্ছিল, বলছিলেন, ভাই কোন জায়গায় এমপিগিরি করেছেন, এখানে তো মানুষের জান যাওয়ার অবস্থা, আমরা তো পারি নাই, সেই সময়ে জেলে ঢুকে রাখছে, আমার কাজ করতে পারি নাই, আপনি একটু করে দেন না, আগে আপনার পাশে থাকবো। সি ট্রাকের মধ্যে হয়ে আপনারা মাঝে মধ্যে যাওয়া আসা করেন, ঠিক না? সেই কাজগুলো তিনি করে দিয়েছেন। তিনি একটা বক্তব্য বলেছেন, আপনারা বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় দেখবেন সেটা। আমি 17 বছরে জামাত ইসলামীকে কাছ থেকে দেখেছি, তাদেরকে দেখে আমার মনে হয়েছে এই দিনটা আর যাই হোক চাঁদাবাজি আর দুর্নীতি করতে পারে না। কারণ কি? কারণটা তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন, এই দলের লোকেরা আল্লাহকে ভয় করে, এরা জেল জুলুমের কথা চিন্তা করে দুর্নীতি মুক্ত হয় না, কারণ জেলে গেলে তো আবার মুক্তি পাওয়া যায়, এসে আবার বেশি করে আরো দুর্নীতি করে, সাহস বেড়ে যায়। কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের মনের পুলিশ হচ্ছে আসল পুলিশ। এজন্য তারা যখন দায়িত্ব পালন করে মনে করে যে রাষ্ট্রীয় সম্পদ আমার বাবার সম্পদ নয়, জনগণের সম্পদ আমার সম্পদ নয়। প্যারাবন জনগণের না রাষ্ট্রের, রাষ্ট্রের কার জমি কার? রাষ্ট্রের। জামাতের নেতারা রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে, জনগণের সম্পদকে আমানত মনে করে। যারা আমানত খেয়ানত করে, হাদিসের ভাষায় তারা কি? তারা কি? আমি বলবো না, আপনারাই বলেন। সেই ধরনের চরিত্র জামাতের নেতৃবৃন্দের কাছে আপনারা খুঁজে পাবেন না। সেই জন্যেই জামাত ইসলামী যে আন্দোলন করে সংগ্রাম করে, সেই সংগ্রামের মধ্য দিয়ে যে ধরনের লোক তৈরি হয়, তিনি ইউনিয়ন পরিষদ দিলেও সৎ, উপজেলা দিলেও সৎ, জেলায় দিলেও সৎ, পার্লামেন্টে দিলেও সৎ, সচিবালয়ে গেলেও সৎ। আমরা যখন মন্ত্রণালয়ে যাই, এই উপদেষ্টারাই বলেন, একাধিক উপদেষ্টা আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই বলছেন তো আপনারা এই দেশের কথা, আমরা দায়িত্ব পেয়েছি, আমাদেরকে চাপ সৃষ্টি করেন, একটু ভালো লোক ভালো জায়গায় দেওয়ার জন্য, যোগ্য লোক, সৎ লোক, কিন্তু আমরা তো সৎ লোক পাচ্ছি না। আমরা আলোচনা করে দেখেছি, সৎ অফিসার, সৎ লোক কোন দলের অনুসারীর মধ্যে নাই। একমাত্র জামাত ইসলামী কিছু সৎ লোক তৈরি করে আমাদেরকে কিছু সৎ লোক দেখাই দেয়। প্রিয় ভাইরা আমার, রাষ্ট্র স্বীকার করে, সরকার স্বীকার করে, তারা জামাতের দল করে না। নির্দলীয় সরকারও স্বীকৃতি দেয় জামাতের লোকেরা সব। আর আমরা কাজের মাধ্যমে প্রমাণ করেছি জামাত ইসলামীরা সততার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব পালন করে থাকে।